শোনো, বলেন। সামনে আসতেছে নির্বাচন, চিন্তা করলাম এবার নির্বাচনে দাঁড়াবো, কি বলো? হ্যাঁ অবশ্যই নির্বাচন দাঁড়াবেন। তো কোন পদে দাঁড়াবেন? চেয়ারম্যান। কেন? ইম্পসিবল, আপনি এত বড় একটা সম্মানী লোক, চেয়ারম্যান পদে দাঁড়াবেন? একবার এমপি পদে দাঁড়াবেন আপনি। আরে আমার একটা মান সম্মান আছে না। প্রথমে একটু চেয়ারম্যান, তারপরে সিরিয়াল মেনটেন করতে হবে। সিরিয়াল মেনটেন করতে এ কালা, এই এলাকায় এই ফুলফুরি করতে গিয়ে আইছে। ওস্তাদ আমি তো কালা না, কালা না, আলা আলা। আরে ওই কালা আলা একই কথা। আগে ক মাইয়াটা কেডা, এটারে চিনোস নি? এটা কতুন আইছে এত সুন্দর ফুলফুরি, হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে দেখা। ওস্তাদ পিছন থেকে তো চিনতে পারি নাই, চলেন আমরা সামনে যা দেখে আসি। এই বেটা, আমি হইলাম বোতল খা, এই মাইয়ার পিছে পিছে গেলে আমার ইজ্জত থাকবো? ওস্তাদ এখন ইজ্জতের কথা বলে সময় নষ্ট করে লাভ নাই, ঠিক আছে? মাইয়া তো চলে যাবো, চলেন যাই। ও উস্তাদ চলেন দেখে আসি। ঠিকই কইছ, চল। চলেন। নাগর কি কয় রে, খালি জলি রে জলি রে। আরে ওস্তাদ কি? উস্তাদ কি হইল উস্তাদ? ওস্তাদ উস্তাদ! কি হয়েছে আপনার? হাই হাই উস্তাদ হাই হাই রে, ওস্তাদ তোমার নির্ঘাত পাগল হয়ে গেছে। এই উস্তাদ তো পাগল হয়ে গেছে, আমার বেতন টেতন দিব কেডা? আরে বেটা চুপ কর বেটা, ওস্তাদ পাগল হয়ে গেছে, ওস্তাদের বাঁচাতে পারতেছি না। চিন্তা করে ওস্তাদের বেতন উস্তাদ বেতন নিয়ে টেনশন করতেছে। এই আমি কোথায়? আপনি তো বারান্দায়। হ্যাঁ আমার ধর। এই আকাশ থেকে যে একটা ফুলফুরি নামলো, এটা কোন দিকে গেল? ওস্তাদ সাথে বাড়ি চলে বাড়ি চলে গেছে। উস্তাদ ওস্তাদ ওস্তাদ আরে ফেসবুকে কি ধরনের মায়া ছাওয়ালের ছবি আসতেছে, একটাও তো ভালো লাগতেছে না রে ভাই। Take it from me, take it from me. Take it from
কোনে গেল কোনে গেল? আমি ভাই 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 আচ্ছা তোরা কিছু বুঝতে পারছিস? বুঝতে পারছিস? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। জি ভাই, হ্যাঁ বুঝতে পারছিস? তাহলে যারা আছিস কিছু যা তুই যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা ভাই, ধরে আচ্ছা, তুই যা তোদেরকে আমি- তাড়াতাড়ি। এই সুন্দরী মেয়ে কেডা জানতে হইব ভাই। দাঁড়া 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 যা যা তাড়াতাড়ি দেখ। জি ভাই হ যাইতেছি। যা যা যা। কি দেখেছিলে ভাই? দাঁড়া যা যা যা। এই ম্যাডাম দাঁড় করা। ওই ম্যাডাম আপা, ওই আপা ম্যাডাম, ওই ম্যাডাম আপা, ওই আপা ম্যাডাম, ওই ম্যাডাম আপা, ওই কি হিরো? তোমরা আমার পিছু নিয়েছো কেন? না মানে এই তোর যা আছিস কিছু আমার পরিচয়টা বলে দে। ভাই তো এই এলাকার বিশাল বড় ধনী লোকের একমাত্র সন্তান। ভাইয়ের নাম কিন্তু সবাই চেনে, চিকনা আবু। ভাইয়ের একটা কিন্তু সালার মায়ের আছে। এই, একটা কানে নেচা দেবো মানে আমার বড় ভাই একটা মেয়ে একটা ছেলে তো। হয়েছে হয়েছে, তোমার তো লেকচার মারতে হবে না। আসল কথা বলতে কি, এই মানিককে মানিক চিনে, রতনী রতন, আর শুয়ে চিনে কচু। আমি আমার হিরোকে পেয়ে গেছি। মানে, তুমি আমার কি মনে করে হিরো করছো বুঝতে পারতেছি না। বাহ, দুষ্ট কথা। হিরো কাকাই বুঝো না? হিরো হিরো কাকাই নাগর বুঝো না তুমি? আমার নাগর কত কথা বলে রে, অন্তরের ভিতরে খালি জ্বালা ধরে রে, জ্বালা জ্বালা জ্বালা। ইয়া আমি আসতে বললাম কেমন লাগতেছে। তুমি থাকো, আমি যাই। দুষ্ট করে ভাই এ তো মায়ে না, পুরা হুর পরি, বুঝছেন? আমি একটু দেড় টাস্কি লেগে গেলাম রে ভাই রে। এরকম যদি ভাই আমি একটা বউ পাইতাম। ভাই কি কি চোখ ভুল করি রে? লাগছে। কিরাম ভাই 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 ইয়া আমি শুধু তোকে আসে তাহলে আমি কি করবো? পানিতে ডুবাই মারবো। উস্তাদ কিছু করেন না, একটু ব্যবস্থা কইরে দেন, দেন না ব্যবস্থা। উস্তাদ দুজনে নিবি না একজন নিবি? আপনার পছন্দ হয়েছে, আপনার যদি না হয় আমি যাই। উস্তাদ পায়ে ধরছি, কিছু করে নাই যে উস্তাদ পায়ে ধরছি, ওই পায়ে ধরছি উস্তাদ, আমি কিনে নিম নেই। ওই ডাক্তার আপনার আমি যাই, কইলাম ভুল হয়েছে আমার। ওটার আমার পছন্দ নেই। উস্তাদ আপনার জন্য, আপনার জন্য। মানে একজনের মানে বাবা না উৎসর্গ করে দিচ্ছে সব কিছু। আর উৎসর্গ করে দিলে তো হবে না, আমি জানতে হবে এই রূপসী নারী এই হুরপুরের বাড়ি কনের নাম কি, ঠিকানা কে, বাপ মা কে, ওর ভাই বোন কয়জন একটু জানা লাগছে না? আর উস্তাদ যাই না ফেলা, মানে কি করছেন? আমরা আছি না আপনার পাশে। তাহলে পরে আমার দিকে স্যার এসে কিছু দিলে যা। এ চল তাড়াতাড়ি যা, উস্তাদের খবরটা এনে দিতে হবে। ওর যে জায়গায় বাড়ি, ওর বাপের নাম, ওর মার নাম, ওর 14 গোষ্ঠীর নাম যদি না নিয়ে আবার বাড়ি, হ্যাঁ তারপরে আমার নামটা কি, ওইটার নামটা চেঞ্জ করে আরেকটা নাম রাখবেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের নাম কিন্তু চেঞ্জ করে রাখবেন, বুঝছেন? যদি না দিতে তাহলে ভাই উস্তাদ উস্তাদ দোয়া করেন। দুইজনের নাম চেঞ্জ করবো না নারীর নামটা নিব সেটাও তো বুঝতে পারতেছি না। পাঠাইলাম তো দুই বলত রে, আমরা যদি এখানতে দুজনে আমার হুরপুরে ভাগায় নিয়ে যায় তাহলে পরে তো আমি সুইসাইড খাবো না। এই সাবধানে গায়ে হাত দিস না কিন্তু। রে কি দিয়েছি রে। হাই রে হাই ওস্তাদ, মাথা দিয়ে যা আগুন বেরিয়েছে। সাবিদর জল ভর্তি সাবিদর। মনে হয় ভাত রান্না যাবে আগুন। চাইপাদর মাথার হাই গরম হয়েছে। উস্তাদ আপনি জলপট্টি দিয়ে এখানে বসে রয়েছেন, আমি সারা এলাকায় খুঁজে বেড়াচ্ছি। কিরে গাদা আমারে খুঁজতেছস কেন? আরে উস্তাদ আমি গাদা না, আদা। ওই তোর নাম তো আদা, আদার গাদা একে। আদার ফুফাতো ভাই গাদা, গাদার স্বাস্থ্য ভাই আদা। এখন বল ঘটনা কি?
উস্তাদ আমি ফুলপরির সন্ধান পাইছি। কি তুই আমার ফুলপুরের খবর পাইছিস? আমি তো পাগল হয়ে যাবো। এই ফুলপুরের নাম কি? দাদার নাম কি? বাপের নাম কি? দাদির নাম কি? নানার নাম কি? চৈদ্দ গোষ্ঠীর নাম কি? কই থাকে? কি খায়? ভাত খায় না মাছ খায়? আমার তো আর সহ্য হইতেছে না, জলদি কর। উস্তাদ কুল কুল আস্তে আস্তে সব জানতে পারবেন। এই আমি বোতল খা, আমি তোর কথা ঠান্ডা হয়ে থাকবো? হ্যাঁ, আমার কথা 10 গ্রামের মানুষ উড়ে আর বসে। হ্যাঁ হ্যাঁ, আর তুই কাছে আমি ঠান্ডা হয়ে থাকতাম? তুই তাড়াতাড়ি ওর কাছে আমারে নিয়ে চল, আমার যা দেরি সহ্য হইতেছে না। উস্তাদ মাথা ঠান্ডা করেন, সব জানতে পারবেন। ওর নাম হচ্ছে আলুমতি। কি নাম করলি? আলোমতি? আরে হের নাম যদি আলোমতি হয়, আমার নাম প্রেম কুমার। তুমি আলো আসো কোথায়? আমার জলদি লই চল। উস্তাদ আপনি অপেক্ষা করেন, আমি আপনার জন্য একটা গোলাপ ফুল চুরি করে নিয়ে আসছি। কি কলি হারামজাদা? আমি প্রেম করুম আর তুই গোলাপ ফুল চুরি করে এনে আমারে দিবি? সেই ফুল দিয়া আমি আলোমতির সাথে দেখা করুম? এই খবরদার, এই কাম বুলাও করবি না। আমার কাছে টাকা আছে না, আমি কি ফকিন্নির ফুলা? এই ল, কাল সকালে আসতে ফুল নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে। যা। ফুলের রনি আলাবো, ঘুমের ঘুম ভাঙাবো, জাদু। এই সর, আমার আর এখন মাথা ব্যথা নাই, জ্বর নাই, সব সুস্থ হয়ে গেছে। আমি ঘরে সর, সেরিদা, আমি ঘরে যাই। উস্তাদের এত সুন্দর একটা বউ থাকতে আবার ওই হুরপুরির মেয়ে পড়ছে, বুঝছে না? আমার কপালে একটাও লাজু টাইলো না। কি ব্যাপার এইভাবে মরমর হয়ে বসে আছেন? ভাবি কি আবার মারা টারা গেছে নাকি? ভাবি মারা গেছে, দিয়ে আসিস তুই, দিয়ে আসতে এই যে তরকারি রাখতিছে। হ্যাঁ, ঘর পড়ার মধ্যে আলু পোড়া মারতে হয়ে গেছে তোদের। ফাউল চাই না কোনো গান। আচ্ছা তোদের একটা দায়িত্ব দিয়েছিলাম, মানে মাছ শেষ হলে তো টাকা গোনার জন্য পাগল 1 তারিখ হয়নি ভাই, 30 তারিখ আজকে বেতনটা দেওয়া যাবে, ওই বাজার টাজার কর, সেটার সময় তো 1 নম্বর কামের কাম কিছু করে। এই তোদের একটা মেয়ে সাহলে যে ঠিকানা আনতে বলেছি, আনিছিস? মায়ের ঠিকানা নিছি, নাম আনিছি। হ্যাঁ বল। মায়ের নাম আলোমতি, বাড়ি ওই দক্ষিণ পাড়ায় ভাই। মাইক দিচ্ছি, এটা সুন্দর করে বল। ওটা তোর ভাবি শুনুক, তাই রান্তিছি না ওখানে বসে, ওইখানে আমার নিয়ে কুচি কুচি করে কাইটে তরকারি রেখে তোদেরকে খাওয়া। এমনি ঘর পোড়ার মধ্যে আলু পোড়া করতেছে। কি নাম জানি? আলোমতি ভাই। হয় চুপ থাক। তাহলে আমার মারেন, আমরা তো গেছিলাম আনসাতে তৈরি করে মারেন। হ্যাঁ তাহলে একটু অপরাধ করলি। তো বলবি কিছু তুমি দেখতেছিস তোর ভাবি তরকারি আনতেছে, তার মধ্যে আসে পেয়ে আছে, যেভাবে বসে আছে মনে হচ্ছে ভাবি মারা গেছে। হ্যাঁ, আরেকটা দিব বল, দেখবি কানের নিচে মাল দিব, বেঁধে নিচে তো না বাইকের দেখছে না, গান শুনবি। আমি কিন্তু আস্তে করে কথাটা কইছিলাম। ও আছে বেশি অতিরিক্ত কথা ভাই ছাইরে দেন, ভাই ওর একটু ছাইরে দেন। আর তো ধরে আছে কেডা? মাইরেন না ভাই, মাইরেন না। ও মারবো না নাই কিন্তু না তো নাম কি? হ্যালো। আচ্ছা ওই সব বাদ দেন, কি চলেন কই আমার মতের বিয়ে করতে। কই আবার? বাবা বাবা চলেন ভাই কালকে দেখে আসি। না তুই তো কে? দেখে আসিস। আজকে? আর ও তো বলতেছে আজকে যাই বিয়ে করবো। হ্যাঁ মানে আমিও যাবো, মেয়েও রাজি, একদম রেডি, মানে এইভাবে কথাবার্তা পাকা করে আছে। পাশে কটা তুই, পাশে কটা আমি কি করবো তোকে? ভাই কালকে যাই দেখে আসি তাইলে। আসতে তোদের তো লক্ষণ খারাপ রে ভাই, তোরা তো আমার মাইরে ফেলবে রে। এই আমার বউ শুনলি পরে আমার এখন আর কাটবি না, এখন তরকারির মধ্যে বিষ মিশায়, তারপর রাত্রেবেলা খাওয়া দেবো, পরের দিন সকালবেলা হিসেবে দেখবি আমার বডিটা খালি কবরস্থানে দিয়ে আসবি। তোদের দিয়ে কি করবো এই কথাটা? আচ্ছা যা বাবা, যা যা তোর বাড়ি চলে আসবি, যা। এমনি আচ্ছা উস্তাদ তাহলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিদি অ্যাসিস্ট্যান্ট আইসি, হেবি আমার উপকার করতেছে, এমন উপকার করতেছে মনে হচ্ছে যায় এখন তরকারি রান্নার জন্য আমার লাড়কি বানাই দিচ্ছে। না জানি এই মেয়েটা আমার ঘরে আসতে পরে ঘরটারে আলোয় আলোকিত করে দিবে। উস্তাদ ফুল আনছো? হ্যাঁ ফুল আনছি। আচ্ছা এবার কাজ হবে। একটা কথা,
বল। আপনি যে ফুলটা আলমতি দিবেন না, কেউ দিবেন প্র্যাকটিস করে দেখতে হবে। ওরে গাদা, যদি ভিতর থেকে আসে, যদি প্র্যাকটিস করতে হয় না, আমাকে বেকুব পাইছস, ভিতর থেকে আসবে। আসুন, যখন আলমতি এখানে আসবে ওরা দুইজন গাছের পিছে চলে যাবে, কারণ তোদের সামনে তো প্রেমের কথা বলতে পারবো না, আমার লজ্জা লাগবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আলমতি হায় না। ওস্তাদ একটু প্র্যাকটিস করেন না, মনে হয় না আমি আলমতি, আমার একটু practice। অনুগতি আলমতি। হে আলো, হে মতি, এ তোমাকে আমি ভালোবাসি না, এটা হয় না। আলমতি, আমি তোমার হতে চাই, তোর এটা হয় না। ওস্তাদ একটু ন্যাচারাল ভাবে, মানে এই নায়ক নায়িকা যেমন এমনি বসে এমনি দেয় না, এমনি এটা তুই মির্গি বেরামের মতো দেখালি। নায়ক নায়িকা এইভাবে দেয়। এই বলো বলো, আমাকে তো ফুলটা দেন, দেন। এই জানু, আই লাভ ইউ জানু। আবার ওর না তো জানু না, ওর নাম বলে ভুলবো আলমতি। আলমতি, ঠিক আছে। তুমি আলো থাকো একা গরি। ঠিক আছে। কিসে? স্যার, আলমতি আছে, আলমতি এটা গাছের দিছে। গাছের এই যে পোলা পোলা পোলা। আলো, আমার আলো, আলমতি। আয় আল্লাহ, আমার নাগুর। আমি তোমার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছি আলো, তুমি আমার ফুল গ্রহণ করো। আমার জন্য নাগুর ফুল দিয়ে যাচ্ছে। নাগুর কত কত কয় রে, আমার খালি চলে রে চলে রে। তোমার ফুল নিব না, নাগুর কার ফুল নিব? আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, তোমাকে আমি একদম মানে প্রচুর ভালোবাসি, মনের মতো ভালোবাসি। এই না, তুমি আলো থাকো একা গরি। তোমায় প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে ভালোবেসেছি। তুমি মোর জীবনের সাধনা, না তুমি জানো না, তুমি জানো না রে, তুমি আমার কত স্বাদ। তোমার একটা সিমটি মারি দেখি। আরে নাগর কি কয় রে, খালি জলে রে জলে রে, পিঠে জলে জলে কে? চিমটি কাটপাকে আসো, জড়াই ধরি। জড়াই ধরবা? ধরো। ওরে খোদা রে, আমি আর নাই। আমার বুকে কেন ব্যথা ব্যথা লাগতেছে। আমি যাই। তুমি যাইবা? এভাবে ফাঁকে ফাঁকে এসে জড়াই ধরো, ভালোই লাগলে। আর একটু ধরবা। ওরে খোদা রে, ওরে খোদা রে, ভালোই লাগলো। দৃষ্টি করি। কি সুন্দর হেলে দুলে হাঁটে। ও শান্তি, বুকে নিয়েও শান্তি। এ তোরাই উস্তাদ, আপনি অনেক খুব খুশি খুশি? খুব খুশি, খুব মজা পাইলাম রে। কিন্তু এই কাজটা কিন্তু ঠিক করলেন না। কোন কাজ? এই যে বুকের সাথে জোরাজোরি। বুক জরা জরে ধরে এই কথা দিলে ভাবি কোনো রকম ভাবে টের পায়, তাহলে কিন্তু আপনার সংসারে 12টা লাড়ে উঠবে। এই কিসের বাবি টের পায়? এই সামসামি করস আমার বাবি টের পায় মানে? খবরদার, আমি যে এই বিশ্ব সুন্দরী রে পাইছি, বুকে নিছি, এটা ভুলো কাউকে কবি না, ঠিক আছে? আপনার কি বিশ্বাস হয় আই কইয়া দিম ভাবি রে? না, খবর কেউ তো দেখো নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, কেউ দেখে নাই তো নাম যাই। এখন বাজারও যাবো, চলে চলে। কোনো কথা নাই। কি ব্যাপার, একদম মনে হচ্ছে যে বাড়ির মধ্যে বড় ধরনের একটা অঘটন ঘটেছে, সেই কারণে মন মেজাজ করে বসে আছো। কি কি হয়েছে? কি ব্যাপার, তুমি কি মনের মধ্যে সুপারগুলো লাগাইছো নাকি? কথা করতে পারছো না? আচ্ছা, একটা সত্যি করে কথা কবে? প্রতিদিন এই যে নিত্য নতুন জামা জুতা পরে প্রতিদিন কনে যান কন দিই। তার মানে তুমি কি করতে চাচ্ছ? তার মানে যেটা বোঝাচ্ছে তোমার কথা সেটা হচ্ছে যে ওই
আমি মানে নতুন একটা প্রেম করতেছি, প্রেমিকার সাথে দেখা করার জন্য প্রত্যেক দিন মানে নিত্যে নিত্যে আমি একটা করে নতুন জামা কাপড় পরে যাই। এটা কি তোমাদের সমাজ? এটা কি মানে তোমাদের স্বভাব? মানে মানে খোসা মারে কথা না করলে বড় হয় না, তোমরা ফাউল টপিং করে কিছু না। আরে বাবা আমি তো নতুন ব্যবসা ধরেছি, তাই যার সাথে ব্যবসাটা করবো সেই লোকটাকে আমার শিখতে হবে না, তার সাথে একটু বোঝাতে হবে যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিরকম, সেজন্য আমি নিত্য নতুন 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 কাপড় চাবো। সেটার জন্য তোমাকে এই ধরনের ফাউল টকিং করতে হবে। ফাউল করে মানে তোমাদের ফাউল টকিং না, এই থাকা লাগবি একটু লাইট হয়ে গেছে, তার জন্য এই ফাউল টকিং। কি ব্যাপার, এত ফিটফাট হয়ে কোথায় যাচ্ছ? সেটা জানে তুমি কি করবে? আমি জেনে কি করব মানে? তোমার চলাফেরা কিন্তু আমার মোটেও ভালো লাগতেছে না। আবার দেখি গায়ে নতুন নতুন সেন্টও মাখো। শোনো, এত কৈফিয়ত দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমার মনটা এখন ফুরফুরা, কোথায় যাবো আমি নিজেও জানি না। শোনো, ওই যে জামাগুলো অগোছানো আছে ওটা আয়রন করে রাখবা। মূর্খ নারী। তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। তুমি কি করো সেই খবর আমি কাল থেকে বের করবই। আসো না কেন? কেন আসে না? I love you. কেমন আছো তুমি? ভালো, খুব ভালো। তোমাকে না দিয়ে কি ভালো থাকবার পারি? আমি শয়নে স্বপ্নে রাতে নিশীতে শুধু কেউ ফাঁকি ভাবি, আমাকেই তো দেখবা। আর খালি ভাবি কি মানুষ দেখবে, এত কাছাকাছি এসো না, একটু দূরে থাকো। আশা আসিতে একটু পরে। কেন ভয় পাচ্ছ? তোমাকে ছাড়া আমি কিছুই পাবি না। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার কথাই ভাবি, স্বপ্নে সবসময় তো ভাবি। তুমি আমাকে বিয়ে করবে কবে? পরে বিয়ে তো পরে, আগে প্রেম করে লই, প্রেমের মজাটা শেষ হোক, পরে বিয়ে। বাবু বাচ্চা কাচ্চা আসবে, আমার বাচ্চা। বাসর ঘর করবো, বাসর করো, সবই হবে সব। সবুরে মেওয়া ফলে, সবুরে মেওয়া। একটু জড়িয়ে ধরো না আমাকে। ওরে খোদা রে, ওদিকে তাকাবাকি করবে না। যদি মানুষ দেখে ফেলে দিনে দুপুর, আমি একটা বুঝো না সম্মানী ব্যক্তি তো। শোনো, আবার আমার সামসা দুইটা আছে, শোনো, ওরা কখন আইসা পড়ে। এই বাসর ঘরে তুমি কি করবা? বাসর ঘরে আবার কি করবো? আইরে, তুমিও পুরানা জিনিস, আমিও পুরানা জিনিস, দুইজনে বুঝি। তুমি সবই পারবা? সবই পারবো মানে কি করে সব পারবো মানে? মোটামুটি পারবো আর কি। না, ওই যে মানুষ যা করে তুমি সেটা পারবা? মানুষ আবার কি করে? ও আমি কিন্তু তোমাকে ছাড়া কোথাও শুভ না। ওরে খোদা রে, শয়নের স্বপ্নে তুমি আমার কাছেই থাকবা।
সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক। তুমি গান গাচ্ছ? যাও দুষ্টু, তোমার সাথে কথা বলবো না। সরি, আমি একটু দেরি করে ফেলাইছি। ওই বাড়িতে অনেক কাজ তো, অনেক লোকজন, ওই কৃষি কাজের জন্য লোকজনকে পাঠাই দেওয়া, হ্যাঁ সেজন্য একটু দেরি হয়ে আছে। তুমি জানো না আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, আমার ভালো লাগে না একা একা। আমি মিষ্টি, সরি, আমি কি একটু পাশে বসবো? বসো। তুমি দুষ্ট না, আমি বুঝতে পারতেছি। যদি কিছু না মনে করে তাহলে কি আমি তোমার কোলে একটু মাথা রাখতে পারি? আমার জানো দাঁড়ান আপা, আপনার সাথে আমার কথা আছে। হায় আল্লাহ, বলে কি? আমার সাথে তো কোনো মেয়ে মানুষ কথা বলে না, আমার সাথে শুধু ছেলেরা অর্থাৎ হিরোরা আমার সাথে কথা বলে। আর কত কি করে। আপনি কি চিকনা আবুলকে চিনেন? উল্টা কথা বলে রে, জ্বালা ধরে ভিতরে জ্বালা ধরে। ওরে চিনবো না কেন? ও তো আমার হিরো, ও আমার স্বপ্নের বাস্তবের হিরো। আপা আপনার পায়ে ধরি, আপনি আমার সংসারটা ভেঙে নেব, আমার স্বামী। হায় হায় আপা, আপনি কি বলছেন? আমি আপনার সংসার ভাঙবো মানে? আপা আপনি কোনো চিন্তা করেন না, আপনি তো বাড়িতে চলে যান, আপনার সংসার ভাঙবে না। যান। আপা আপনি আমাকে বাঁচালেন। না আপা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি বাড়িতে চলে যান। ও কিভাবে বিয়ে করে ওই বোতল খারে আমি সাইজটা করতেছি, ও আর জীবনও বিয়ের নাম দেবেন। আপনার বাড়িতে চলে যান। ঠিক আছে আপা, আসি। হ্যাঁ আসে না কেন? এত দেরি সহ্য হচ্ছে না। কবে যাবো বাসর করে? দেরি সহ্য হচ্ছে না। জ্বালা ধরছে। চলে আসছি। আমি চলে আসছি। তুই চলে আসছিস মানে তুই কে? তোর তো দাওয়াত দিন। এই টিকটিকির বাচ্চা, হ্যাঁ তুই কোথেকে আলি? কি বলতেছে? আমার টিকটিকি বলতেছে কিছুদিন। আমরা কি দাওয়াত দিয়েছি? মানে আলামতে আমার আর আপনার হয় কি করে? আপনার বাসা থেকে তাকাচ্ছেন আর আপনি মোটা, মানে আমার চিকন বলেছেন, বলেন আপনার অনেক পাওয়ার বেরিয়েছে। হ্যাঁ, আর জানেন চিকন জিনিসের শক্ত, হ্যাঁ ওর ক্ষমতা। আমি থাম। এই তোর এক পোলা এক মাইয়া আছে, তুই বিয়ে করতে আইছিস আবার? এই আমার এক ছেলে এক মেয়ে আছে। আর আপনার কি আছে? আপনার তো একটা পোলার ঘরে একটা নাতি আছে আর মেয়ের ঘরে একটা নাতনি আছে। এই আলমতে তুমি বিশ্বাস করো না, আমি আলো থাকি একা গো, ওর কথা বিশ্বাস করো না। সিটিং দাদু বলে সম্মান করেছে, এখন কিন্তু সম্মান করতে পারবো না। দাদুর জায়গায় দাদা বলে রাখবো। এই সিকনা আবুল, যদি জানে বাইসতে চাস বিয়ের কথা বলি যা। এর তো সামসা টামসা টিকটিকি ডুলে লই জানে বাইসা যা, চলে যা, তোর আমি সুযোগ দিলাম।
আপনি কাজী নিয়ে আসেন আর আমি সরকারি উকিল নিয়ে আসি, ক্ষমতা জানেন আমার কিরাম? এ কাজী কি কম নাকি? তোর বিয়ে পড়াবে কে? কাজী নাই, উকিল কি বিয়ে পড়া? আমি কাজী নিয়ে আইছি, জেনুইন বিয়ে পড়াবে। হ্যাঁ জেনুইন বিয়ে পড়াবে, কিন্তু এটার প্রমাণ কি? তুই চলে যা, তুই চলে যা, আমার মার খাইস না। এই কারে মারবি? এই, তোমার কাছে আমার ওই শোনারা জানুরা, হ্যাঁ ওদিকে না তুমি হ্যাঁ শুনো, হ্যাঁ আসলে তোমরা যেভাবে না ঝগড়া করতেছো এইভাবে তো আসলে বিয়ে হয় না, বুঝেছো? তাহলে আর আমি একা মানুষ তো দুজনকে বিয়ে করতে পারি না, না না দুনিয়াকে বাদ দেওয়া তাই ভালো না? তো চিন্তা করছি তোমাকে যে কোনো একজনকে বিয়ে করব, হ্যাঁ তো একটা পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা? আমি রাজি আছি। পরীক্ষা দেওয়া লাগবে, অসুবিধা নেই। ধরো আমি যে ইংলিশে মাস্টার ডিগ্রি পাস করেছি। কি? ও মাস্টার ডিগ্রি পাস করছে? ও ক্লাস 5 পড়ে সুপারি চুরি করে গ্রামতে ছাড়ছে, এরপরে কোন স্কুলে গেছে এই নিজেই জানে না। তুমি এক কাজ করো, হ্যাঁ তোমাকে গ্রুপের মধ্যে মারামারি লাগাই দাও, হ্যাঁ যে পারবে আমি তাকে ওরে এটা তো কোনো ব্যাপারে না, ওর গোষ্ঠী সহ উড়ালাম টিকটিকির বাচ্চা। এ কারে টিকটিকির বাচ্চা করছেন? আমার গুলো টিকটিকির বাচ্চা, আর আপনি বি পালন নিয়ে আমার বি পালন নিয়ে আছে। দাঁড়া আছিস কি জন্য? যাও। এ তোরা দুটা যা। আর কি বললো? ভালো আছে বললো। এই আমার বীর বাহাদুর, তোমার টিকটিকি সব বাইকে গেল কেন? না, আমি কাকে বিয়ে করবো আমি বুঝতে পারি। আমার খামোশ! খামোশ! কাজী সাহেব, উকিল সাহেব উকিল সাহেব রে ধরেন, ধরেন। ধরেন। আমি বুঝতে পারতেছি বয়স তার বেশি। এখানে আমাদের থাকা দরকার নেই, চল তাড়াতাড়ি। যারা ফাটাই চলে যা। এই তোরা তুই যা, মারামারি কর। এই আল্লাহ, কই যাস? মারামারি কর। আসসালামু আলাইকুম। একটা হুডনার মধ্যে পিছলা খাইলো আর একটা পিছলা ফরাই দৌড় দিল, তাহলে আমরা কি করবো ভাই? এই শুন, ওরে বহুদিন মারামারি করি না রে। ও দাঁড়া, আমার একটু মাজাটা সোজা করে দে। এই জন্য বলতেছি কি বয়স হয়েছে তো হার্টের প্রবলেম আছে, আমার কিছু হয়নি। তুই এদিকে আয়, মাইর কারে কয় এখন দেখবি। আয় থাম, আরে না গেছে মাইর দে। আরে থাম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি বলো। দাঁড়াও, আরে, খাড়া, দাঁড়াও, খাড়া, একটু। আর দাঁড়াও। কি হয়েছে? এই যে ঘরের মধ্যে সুন্দরী বউরাইকা বাইরে মেয়ে ওদেরকে প্রেমের পিছে পিছে দৌড় পারস, এটা কি ঠিক? এটা কি ঠিক? এই যে আমার প্রেমে হাবুডুবু খাইতেছস, হ্যাঁ, আমি আসলে কি জানিস? আমারও জান জান, জান করবান। আমার আসল পরিচয় জানলে তোরা তো উঠতে উঠে দৌড়বি। আসল পরিচয় আবার কি? পয়সা মাথা শুনলাই? শোন, ঘরের মধ্যে যুবতী বউরাইখা এই যে মেয়েগুলোকে প্রেম করস, তো আমার দাদু সফল। তেনার গাটি বাইরেছে। শোন, আরো কেবল শুরু হয়েছে, তোরা শালারা দেশটারে নষ্ট করছস। এই তুই বিয়ে কর। এই খালা, এই দাস কই জানো জানো, এই সব লোকের চরিত্র এরকম, ঘরের মধ্যে সুন্দর সুন্দর বউ রাখবে, সেটা মেয়ে না হিজলা না কি, সেটা যাচাই বাছাই না করে তার পিছে লাগে, যত কষ্ট করে টাকা পয়সা কামায় সব ওই মেয়েকে পিছে নিয়ে ঢালে, অথচ বউ 50 টাকা স্যান্ডেল পরে আর যার সাথে প্রেম করে তারে 1000 টাকা জুতা কিনে দেয়। এই সব চরিত্রের লোক এরকম শিক্ষা দেওয়া উচিত।